রহিম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি 26-27 পরীক্ষার্থীর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা উৎপাদক সমাধান করব, যেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় আসে, বারবার আসে। এই অঙ্কটা সবচেয়ে বেশিবার আসে ক নম্বরে, উৎপাদক বিশ্লেষণ করে। এবং কি তোমাদের 26 সালে এবং 27 সালে যারা পরীক্ষা দেবা এই টাইপের উৎপাদক আসবে। এটাকে বলা হয় এমসিকিউ জাতীয় সমস্যা, সরি, এটাকে বলা হয় উৎপাদকের জাতীয় সমস্যা। এই সমস্যাটা বেশিরভাগ বাচ্চারা করতে পারে না। এই উৎপাদকটা কিভাবে করতে হবে সেটাই আমরা আজকে ধরে ধরে শেখাবো, এবং হচ্ছে যে কিভাবে করতে হবে সেই টেকনিক গুলো তোমাদেরকে বলে দেবো। তোমরা এরকম টাইপের যত উৎপাদক আসে তোমরা অনায়াসে পারবা। আজকে ক্লাসটা যদি তোমরা দেখো, ইনশাল্লাহ তোমাদের এরকম উৎপাদক আর কখনো ভুল হবে না। এরকম উৎপাদক তোমাদের আসবে আসবে আসবে। 26-27 পরীক্ষার্থী বীজগণিত থেকে ক নাম্বারে এরকম একটা উৎপাদক তোমাদের আসবে, ধরে রাখো। তো এখানে আমাদেরকে কি বলছে স্যার? এখানে বলছে 16 স্কয়ার প্লাস 1/16 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল প্লাস 16 মাইনাস 1/a। উৎপাদক করো। তো উৎপাদকের সূত্র কি স্যার? উৎপাদকের সূত্র মনে রাখবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে উৎপাদকের একটা মেইন সূত্র। তাহলে এখানে a স্কয়ার বলতে কি বুঝাইছে স্যার? বর্গ। b স্কয়ার বলতে স্যার কি বুঝাইছে? বর্গ। তাহলে আমাদের এখানে সম্পর্ক আছে কি? বর্গ করার সম্পর্ক আছে, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, গুণফলের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে যে আমরা এক বর্গ করতে হবে, আর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে বর্গ কোনগুলা করা যায় স্যার? বর্গ হচ্ছে যে যে সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয়, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। সবসময় মনে রাখবা, একই সংখ্যা দ্বারা যেগুলো গুণ করা হয় সেগুলো হচ্ছে বর্গ সংখ্যা। 2 দুগুণে 4, 4 চারে 16, 3 তিরিকে 9, 5 পাঁচে 25, 7 সাতে 49, 8 আটে 66, 9 নং 81, 10 10 100, 11 11 121, 12 12 140, 13 13 169। এইগুলো হচ্ছে সব বর্গ সংখ্যা। তাহলে এখানে 16 হচ্ছে একটা কি সংখ্যা স্যার? 16 হচ্ছে একটা বর্গ সংখ্যা না? তাহলে আমরা এটা কি বর্গ সংখ্যা হচ্ছে 4 স্কয়ার লিখতে পারি। তাহলে এর উপর স্কয়ার আছে, তাহলে আমাদের বর্গ সংখ্যাগুলো যেগুলা বর্গ করা যায় এগুলো আমরা বর্গ করব। জাস্ট প্রথম আমাদের কাজ এতটুকু মনে রাখবা। তাহলে এখানে 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার, জাস্ট বর্গ করার কাজ, বর্গ করছি। 4 4 16 স্কয়ার স্কয়ার, 4 4 16 স্কয়ার স্কয়ার। তো মাইনাসের 2 যেভাবে আছে এইভাবে রাখলাম, প্লাস 16a যেভাবে আছে এইভাবে রাখলাম, মাইনাস 1/a। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে স্যার, আমাদের বর্গ বলতে বর্গের একটা সূত্র জানি আমরা। এখানে a স্কয়ার বলতে বর্গ না, তো বর্গের সূত্র আমরা জানি কি? a প্লাস b হোল স্কয়ার আর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে কি করতে হবে? বর্গের সূত্রের প্রয়োগ করতে হবে। ধরো এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে মাইনাস আছে, 2 আছে, ab নাই, এখানে ab নাই। তাহলে আমাদের বুদ্ধি আমরা করে দেই, এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করব। a 4a স্কয়ার প্লাস